চাই, কাম হিয়ার আই নিড টু টক টু ইউ, ওটাকে মুখে দিও না। ডোন্ট পুট দ্যাট ইন ইউর মাউথ। সে থ্যাংক ইউ when someone helps। চলো তোমার খেলনাগুলো একসাথে গুছিয়ে ফেলি। লেটস টাইডি আপ ইউর টয়স। Hello everyone, welcome to my channel. I am Kya Boiragi, your English communication and personality development coach. আজকের ভিডিওটা মোটামুটি গার্জিয়ানদের জন্য, যারা কিনা নিজের বাচ্চার সাথে ইংলিশে কমিউনিকেট করতে চাইছে বা কমিউনিকেট না করতে চাইলেও তারা অলরেডি মন থেকে চাইছে যে আমার বাচ্চা যেন ইংলিশে কথা বলুক। হতে পারে আপনি তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে পারছেন না, হতে পারে তার এনভায়রনমেন্ট ইংলিশেরও না, বাট ট্রাস্ট মি, আপনার কিছু কিছু চেঞ্জেস এর মাধ্যমে তার লাইফেও ইংলিশের জার্নিটা শুরু হতে পারে। আপনি যদি সত্যি চান আপনার বাচ্চা ইংলিশে কথা বলুক, তাহলে এই ভিডিওটা একদমই পারফেক্ট আপনার জন্য। এই ভিডিওটাতে আমি শেয়ার করেছি 20খানা বেসিক ইংলিশ বাক্য, যা আপনি রোজকার লাইফে আপনার বাচ্চার সাথে কথা বলার সময় ইউজ করতে পারেন। খাওয়ার সময়, খেলাধুলা করার সময়, পড়াশোনা করার সময় বা এরকম কোনো সময় যেখানে কিনা ওরা কিছু ভুল করে ফেলেছে। আপনি যদি ছোট থেকেই ওর সামনেই ছোট ছোট ইংলিশ বাক্যগুলো শোনাতে থাকেন, তাহলে পরবর্তীতে বা তখন থেকেই ওর ভেতরে একটা ইংলিশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হওয়া শুরু হয়ে যাবে, আর আপনারও ফ্লুয়েন্সি জার্নি শুরু হয়ে যাবে ওর সাথে কথা বলতে বলতেই। তো চলুন শুরু করা যাক 20 বেসিক ইংলিশ ফ্রেজেস টু কমিউনিকেট উইথ ইওর চাইল্ড। ছোটরা যখন কিছু খারাপ বা অচেনা কিছু মুখে দিলে আমরা বলি না ওটাকে মুখে দিও না, এটাকে ইংরেজিতে বলতে পারি ডোন্ট পুট দ্যাট ইন ইওর মাউথ। বাচ্চারা না ভীষণ ক্যাচি হয়, মানে আপনি কোনো একটা জিনিস ওদেরকে শেখাচ্ছেন বা আপনি কোনো একটা জিনিস ওদেরকে বলে দিলেন, ওরা কিন্তু জিনিসটাকে মনে রাখে যদি কিনা পরবর্তীতে একটা ছোট অ্যাপ্রিসিয়েশন পায়। মানে আপনি যদি ওদেরকে একটু শিষ্টাচার শেখাতে চাইছেন বা একটু ম্যানার্স শেখাতে চাইছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন যে যদি কেউ হেল্প করছে বেটা, তাহলে তুমি কিন্তু একটা থ্যাংক ইউ বলবে বা তুমি একটা থ্যাংক ইউ বলা উচিত তোমার। তো এটাকে ইংরেজিতে বলতে পারি সে থ্যাংক ইউ when someone helps। সে থ্যাংক ইউ when someone help। আরেকটা জিনিস যেটা আপনাকে এক্ষুনি করতে হবে সেটা হচ্ছে, আমি যখন যখন কথা বলছি ঠিক আমার পরপর আপনাকে সেটাকে শ্যাডো করতে হবে। মানে আমি যা বলছি দরকার পড়লে পজ করে নিন ভিডিওটা, এবং আমি যখন সেকেন্ড বার বলছি তখন আমার সাথে সাথে রিপিট করুন আমি যেটা বলছি। বিকজ যতক্ষণ আপনি মুখে উচ্চারণ না করবেন, যতক্ষণ আপনার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার না হবে আমার সাথে সাথে, ততক্ষণ কিন্তু ইংলিশটা আসবেই না। তাই তাকে বলার আগে আপনাকেও কিন্তু একটু রেডি হতেই হবে। অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে, সেটা সিবলিংস হতে পারে, স্কুলে হতে পারে, অথবা আপনার চোখের সামনে, তো সেখানে আপনি বলতে পারেন কথা বলো, হাত তোলা ঠিক নয়। ইউজ ইউর ওয়ার্ডস নট ইউর হ্যান্ডস। ইউজ ইউর ওয়ার্ডস নট ইউর হ্যান্ড। খাওয়ার সময় যদি খেলাধুলা করতে চাইছে বা খেলতে যেতে চাইছে, তো আপনি বলতেই পারেন যে আগে খাবারটা শেষ করো তারপরে খেলতে যাবে। ফিনিশ ইউর ফুড দেন ইউ ক্যান প্লে। Finish your food, then you can play। যখন বাচ্চারা এক্সাইটেড হয়ে হাঁটার সময় হাঁটতে থাকে বা দৌড়াতে থাকে, তখন সাবধান করার জন্য আপনি বলতেই পারেন কোথায় যাচ্ছ, সামনে দেখো। Look where are you going। আমি আগেও বললাম যখন আমরা বাচ্চাটাকে অ্যাপ্রিসিয়েট করি, তখন সেই অ্যাপ্রিসিয়েশনের জন্যই তারা সেই কাজটাকে আবার রিপিট করে। ওভারঅল আমরা মানুষ এবং আমরা ইমোশন ভীষণ বুঝি, রাইট? তো সেখানে দাঁড়িয়ে তাকে একটু উৎসাহ দিতে আমরা বলতেই পারি যে আই এম সো প্রাউড অফ ইউ। যদি কাউকে ভুল করেও থ্যাংক ইউ বলে ফেলে আপনার কথা মতো, তো ঠিক তার পরবর্তী মুহূর্তে বাড়িতে এসে বা তখনই বলুন আই এম সো প্রাউড অফ ইউ, দ্যাটস সো নাইস অফ ইউ। আমরা এরকম ছোট ছোট ফ্রেজ কিন্তু ইউজ করতে পারি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার সময়। কাউকে কষ্ট দিলে বা কারোর সাথে খারাপ ব্যবহার করলে আপনি বলতেই পারেন এটা একদমই ভালো করলে না, এক্ষুনি সরি বলো। সো দ্যাটস নট নাইস, সে সরি। দ্যাটস নট নাইস, সে সরি। খেলার পর ঘর গোছানোর সময় যে চলো তোমার খেলাগুলোকে গুছিয়ে ফেলি, একসাথেই গোছাই। সো লেটস টাইডি আপ ইওর টয়স। গুরুত্বপূর্ণ কিছু বলার সময় বা সিরিয়াস কিছু বলার সময়, যে এখানে এসো তোমার সাথে কথা বলতে চাই আমি। কাম হিয়ার আই নিড টু টক টু ইউ। কাম হিয়ার আই নিড টু টক টু ইউ। পড়াশোনা কি চলছে বা হোমওয়ার্ক শেষ করেছি কিনা, আমরা বলতেই পারি তোমার কি হোমওয়ার্ক শেষ হয়েছে। এটাকে ইংরেজিতে বলতে পারি আর ইউ ডান উইথ ইউর হোমওয়ার্ক। আর ইউ ডান উইথ ইউর হোমওয়ার্ক। বাইরে যাওয়ার সময় আমরা বলি না যে ঠিক করে জুতো পরো, তো এটাকে ইংলিশে বলতে পারি পুট ইউর শুজ অন প্রপারলি। পুট ইউর শুজ অন প্রপারলি। বাচ্চারা একটু উঁচু গলাতে কথা বলে বা চিৎকার করলে আমরা বলি একটু ধীরে কথা বলো। লো ইউর ভয়েস অর লো ইউর ভয়েস প্লিজ। এখন স্নানের সময় টাইম টু টেক শাওয়ার। খাওয়ার সময় এটাকে আমরা বলতে পারি টাইম টু টেক মিল। একটা লাইন পর্যন্ত ওয়েট করতে হলে, মানে আমরা যখন বাচ্চাদেরকে একটু পেশেন্স শেখাতে চাই যে তোমার পালা পর্যন্ত তুমি একটু ওয়েট করো, তোমার পালা আসলেই বা তোমার টার্ন আসলেই তুমি তারপরে করবে। তো এখানে আমরা বলতে পারি প্লিজ ওয়েট ফর ইউর টার্ন। প্লিজ ওয়েট ফর ইউর টার্ন। মজা করে যখন আমরা বাচ্চাকে বলি যে তুমি কিন্তু আজকে ভীষণ দুষ্টুমি করছো, ইউ আর বিং টু নটি টুডে। ইউ আর বিং টু নটি টুডে। ঘরটাকে ক্লিন রাখার সময় আমরা বলতে পারি যে তোমার যে জিনিসগুলো আছে সেগুলোকে তুলে নাও। পিক আপ ইউর থিংস ফ্রম দ্য ফ্লোর। সেটা টয় হতে পারে, সো পিক আপ ইউর টয়স ফ্রম দ্য
ফ্লোর। একটু মজা করে আমরা বলি না যে চল আমরা একসাথে গুনি বা চল আমরা একসাথে অঙ্কটা করি, তো এখানে আমরা বলতে পারি লেটস কাউন্ট টুগেদার। চলো একসাথে অঙ্কটাকে সলভ করি, লেটস সলভ দ্য ম্যাথ টুগেদার। একটু ভালোবাসা দিয়ে শেখাতে হয় যে নিজের ভাই বোনদের সাথে ভীষণ সফটলি কথা বলবে। বি জেন্টল উইথ ইউর বেবি ব্রাদার্স অর সিস্টার্স। বি জেন্টল উইথ ইউর বেবি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আগেন তাকে একটা ছোট্ট কমপ্লিমেন্ট করতেই পারেন যে আমার সাথে টাইম কাটাতে ভীষণ ভালো লাগে, ইউ আর ভেরি স্পেশাল টু মি। প্রতিটা বাবা মাই তার বাচ্চাকে ভীষণ ভালোবাসেন, বাট এই ভালোবাসাটাকে এক্সপ্রেস করাটা উচিত, রাইট? তো সেখানে বলতেই পারি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ ইউ। ওয়েল, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাট যেতে যেতে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এই ভিডিওরই পার্ট 2 চান? যদি ইয়েস, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার আপকামিং স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হওয়ার যদি সময় থাকে, তাহলে ডেফিনেটলি এই নাম্বারে যোগাযোগ করে এনরোল করতে পারেন। একদম বেসিক থেকে ইংলিশ শেখানো হয়, লিমিটেড স্টুডেন্টস থাকে এক একটা ব্যাচে, পার্সোনাল গাইডেন্স থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেখানে প্র্যাকটিস করা হয় ইংলিশ, ভোক্যাবুলারি থেকে শুরু করে পাবলিক স্পিকিং, রিয়েল লাইফ কনভারসেশন সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তাই যদি হাতে 2.5 মাস সময় থাকে, সো ডেফিনেটলি ইউ শুড জয়েন দ্য ক্লাস। আর হ্যাঁ, পার্ট 2 চাইলেই এক্ষুনি কমেন্ট বক্সে জানান উই ওয়ান্ট পার্ট 2। আর খুব বেশি কিছু চাই না, বাট এতক্ষণ ধরে আমার সাথে থাকার পরে ইফ ইউ রিয়েলি থিঙ্ক কি আমি একটা লাইক ডিজার্ভ করি বা আমি একটা শেয়ার ডিজার্ভ করি, সো ডেফিনেটলি একটা লাইক করে দেবেন। এবং যদি মনে হয় এটাকে শেয়ার করলে অন্য কারোর ক্ষেত্রে হেল্পফুল হবে, তাহলে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। বাই বাই।